You deserve to enjoy this time all to yourself, Dad. Thank you for being such a wonderful example of perseverance and love. Dad, being your daughter makes me feel very proud, and I can't wait to write the second most beautiful chapter of my life with you. Now it is my chance to give you what you deserve, Dad. I love you so much, Dad. তো আমি পুরো রেডি হয়ে গেছি, একবারে স্নান করে নতুন ড্রেস পরলাম, যেহেতু আজকে একটা খুব বিশেষ দিন। আজকে বাবার রিটায়ারমেন্টের ফেয়ারওয়েলটা আজকেই হচ্ছে, তাই সেজন্য খুব আনন্দ, আর তার সাথে প্রচুর প্রচুর দুঃখ আছে, দুটো মিলেমিশেই আছে। তো চলো এইভাবেই আজকের ব্লগটা শুরু করলাম। আমি পড়তাম, হ্যাঁ 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 আমার স্কুল হ্যাঁ পুরো একদম হয়ে গেছে। এইটা পাশে, এই যে বয়স, এটা বয়স, এটা বয়স, এই যে বয়স বাপুর গাছ, ওই যে ওইটা 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 আগেরটা বাপুর গাছ, বাপুর বয়স, এবারে মনে হচ্ছে দিকে হবে। হ্যাঁ বোন, নর্থ রোডের ওইদিকে আমি ঠিকই ধরেছিলাম, পিছিয়ে থাকতো আমার পিছিয়ে গেল বাবু, এদিকে আমার পিছিয়ে আগে থাকতো। কি সুন্দর সবুজ গাছপালা, ও ওয়াও, চোখই যেন ভালো হয়ে যায়। ছবি তুলতে হবে না। 1982 সালে 16 জুন আমাকে জয়েন প্রথম জীবন। আমি অনেক কাঠ খড় পুড়িয়ে অনেক কষ্ট করে, তারপরে আমি এখন যেখানে প্রতিষ্ঠানে আছি সেই প্রতিষ্ঠান ভালো, আমাদের ডিপার্টমেন্টের ম্যানেজার বসনাও ভালো, আমার খুব সম্মান হয়, অনেক ভালোবাসে। 42 বছর আমি কাজ করলাম। কিসে করলো সেটা বলো। আমি স্কোর অফিসে কাজ করি। যাই হোক, ওখানে আমার আরও সব কলিগ বন্ধুরা আছেন, অফিসাররা আছেন, সবাই আজকে নিমন্ত্রণ করে সবাই আসবে। আজকে ফেয়ারওয়েল, আজকে আমার ফেয়ারওয়েলে সবাই এসছে, খালি একজন আসেনি। মিস করছি, সে আমার ছেলে, তাকে মিস করছি। ও যাক কিছুদিন পরে আসবে, ও কাজে একটু ব্যস্ত আছে, একটু ব্যস্ত আছে। যাই হোক, আমার আজকের জীবনের চাকরির জীবনে আজকে লাস্ট। আমার 22 তারিখই হয়ে গেছে, মানে কালকে ছিল, কালকে আমার হয়ে গেছে লাস্ট দিন। আজকে ফেয়ারওয়েল। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। মন খারাপ লাগছে? আমার মন খারাপ খুব একটা লাগেনি, কারণ আমি অনেকদিন চাকরি করে নিলাম, হ্যাঁ লাগেনি। ভালোই, আর কত কাজ করবো। এই চাকরির জীবনে কিছু অভিজ্ঞতা, চাকরি কিছু বলতে, অভিজ্ঞতা আমি দেখলাম, অনেক তার কথা আমি দেখলাম ওদের সাথে। হ্যাঁ, তো এখন যেগুলো আছে ভালোই, হ্যাঁ এখন এগুলো ভালোই। ঝড় বৃষ্টিতেও তুমি আমি কাজ করেছি, ঠিক আছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। काम को लेके कोई प्रॉब्लम नहीं हुई मेरे साथ, परिवार बीच में ब्लड भी काफ़ी जल्दी थोड़े हेल्थ इश्यूज हैं इनके, तो हम वही आशा करते हैं कि जल्दी से रिकवर हो जाए आप, और थोड़ा योगा मेडिटेशन इसलिए ध्यान दें ताकि आपकी हेल्थ बहुत अच्छे से रिकवर हो जाए, ताकि आपकी और अपनी फैमिली के लिए आने वाले टाइम में कोई प्रॉब्लम होगी तो मैं आपके लिए जरूरी आइए, आप सुनते रहिएगा।
परिवार परिवार के साथ खुश रहिए, हमेशा हंसते खेलते रहिए, हेल्थ का ख्याल रखिए। तो उर्वो जी के बारे में कहूँगा कि इनका सफ़र काफ़ी लंबा यहाँ रहा है, काफ़ी 40 साल हो गए, 40 साल से ऊपर बहुत लोग रिटायर हुए, लेकिन इतना लंबा एक्सपीरियंस वाले बहुत कम ही लोग हुए हैं। 42 साल इनका एक्सपीरियंस रहा। ये ओल्ड प्लांट से इनका काफ़ी लंबा एक्सपीरियंस रहा है। मॉर्गन मिल रोल शॉप में वहाँ करते थे। मॉर्गन मिल रोल शॉप से हमारे यूएसएन में भी आए, हरिद्वार में भी आए। काम बहुत अच्छा करते थे, थक जल्दी जाते थे, हेल्थ प्रॉब्लम थी। और इसके अलावा बाहर एक्स्ट्रा करिकुलर एक्टिविटीज़ में बाहर अच्छे काफ़ी प्रतिष्ठित परिवार से आते हैं। इनके भाई और इनके बहन राजनीतिक रूप से काफ़ी एक्टिव रहे हैं और अच्छी पोस्ट पे भी रहे हैं राजनीति में, तो काफ़ी प्रतिष्ठित और इस इलाके के नामी गिरामी परिवार से आते हैं। तो ये भी एक बहुत अच्छी बात है, तो हम लोगों को जाननी चाहिए इनके बारे में। मेरी आपके लिए रिटायरमेंट के लाइफ के लिए बहुत बहुत शुभकामनाएं। हेल्थ का ख्याल रखिए, अपने परिवार के साथ खुशी से रहिए और हमारी जब भी ज़रूरत हो फ़ोन करिए, हम आपके लिए आते हैं। ধ্রুব আমার পুরনো পার্টনার, আমরা মোটামুটি একই সার্ভিস করে মধ্যে গেছি। আমি ধ্রুবকে পাবো, আমি 40 অবধি আছি। তো ছেলে খুবই ভালো ছেলে ছিল এবং শান্তশিষ্ট ছিল, কাজ মন দিয়েই করতো, প্রথম থেকেই কাজ মন দিয়ে করতো, কারোর সঙ্গে ঝগড়াঝাটি কিছু করতো না এবং ওকে রাগালো। এদিকে তাকিয়ে ভিডিও করছি। সবাই বলে আমাকে খুব ভালোবাসে, আর এরপর আপনারা কিন্তু ওকে আরও সহযোগিতা করবেন। হ্যাঁ, মাঝে মাঝে ফোন করবেন। হ্যাঁ, ও যেন ভাবে না যে আমি এরকম আপনাদের সঙ্গে সরে গেছি। এটাই আমার কাছে বলার হ্যাঁ, তোমাদেরকেও বলছি, খুব নাম করতে দরকার যে আমি এরকম মানে ভালোবাসা পাইনি। সবাই মিলে বলছি, মাঝে মাঝে ফোন করবে, তোমরা আমাকে অনেক ছোটো বড়দের বলছি, আপনারা একটুখানি খবর নেবেন। হ্যাঁ, আর ভগবানের কাছে প্রার্থনা করবেন আমি সুস্থ থাকি। ওইটাই তো হ্যাঁ, একদম। পেয়েছি, সম্মানও পেয়েছি, 300
আমাদের জায়গাটা ভালো, ভবিষ্যতে আমার গর্ব, ভবিষ্যতের মতন জায়গায় আমি আছি। অনেক ঠিক আছে, কাজের জায়গা ভালো, ভালো। আমি আর কি বলবো, ম্যানেজমেন্টও ভালো পেয়েছি। আর কোনো অসুবিধা হয়নি। তখন যেটা প্রবলেম হয়েছে আমি সাহায্য বলতাম। যখন আমি গাইড সাথে ছিলাম বল গেলে যেতে, যদি কোনো কিছু অসুবিধা আমরা না বুঝতে পারি সব করে। যাই হোক, এই বলে আমি আর কি বলবো। सोचिए सुबह सुबह ड्यूटी जा रहे हैं, टाल के आ रहे हैं। ফার্স্ট ব্যাচ বসেছে, সেকেন্ড ব্যাচ বসবে, তো আমরা সবাই লাস্টে খাবো। মনটা খুব খারাপও লাগছে, আর কিছু বলারই নেই, কী বলবো কিছু বুঝতে পারছি না। আবার চোখে তো জল চলে এসেছে। এখন ফটো তুলছে একটু, বসে আছে। চারিদিকটা সবুজ, কি সুন্দর, চোখের যেন শান্তি লাগছে। মিড টাউন বানপুরের এটা। ওইদিকে হচ্ছে রান্না বান্না, ঠিক আছে, এই যে এটা। বাবা সবার সাথে গল্প করছি। তো এখন আমরা লাঞ্চের জন্য বসে গেছি। এখন প্রায় 2:30 বেজে গেছে, সবাই খেতে বসে গেছি। আছি আমি, বাবা, মা, ফুচু, বিজন আর আমি। আর একজন মিসিং, সেটা হচ্ছে আমার ভাই। তো ও আছে কলকাতাতেই। ভাই, তুই যখন ভিডিওটা দেখবি আশা করছি তোর ভালো লাগবে। তোকে খুব মিস করেছি ভিডিওটাতে। তো তুই একটু কাজে ব্যস্ত আছিস, তাই তুই আসতে পারলি না। তো যাই হোক, ঠিক আছে, তুই ভিডিওটা দেখে আশা করছি খুব খুব আনন্দ পাবি। তো মেনুতে ছিল ভাত, ছুরি আলু ভাজা, সব কিছু, মাটন, ধোকার ডাল, আলু পোস্ত, চাটনি, পাঁপড়, মিষ্টি, সব রকমের ছিল। এই যে দেখো, আলু পোস্ত, বেগুনি ছিল, মুগের ডাল ছিল। হ্যাঁ, তো খুব সুন্দর খাওয়া দাওয়া হলো আমাদের। নিজেদের মধ্যে গল্প গুজব করতে করতে। এই যে হচ্ছে কাকু, এটা হচ্ছে বাবার একটা বন্ধু। তো সবার সাথে মিলেমিশে গল্প টল্প করতে করতে খাওয়া দাওয়া আমাদের চলছে। ভাইকে প্রচণ্ড মিস করছি, তো বাট কিছু করার নেই। তো যাই হোক, ও থাকলে আরও 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 অনেক ভালো লাগতো। তো এইভাবে আমাদের খাওয়া দাওয়াটা আজকে হচ্ছে। চলো, ভিডিওটা আমি বেশি আর বাড়াবো না, এখানেই শেষ করলাম। মাংস দেখো খাচ্ছি, মাটন রান্নাগুলো সত্যি খুব সুন্দর হয়েছিল। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা লাইক করে দিও, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম একদম ভুলো না, কারণ এই ব্লগটা খুব ইম্পর্টেন্ট আমার জীবনে আর আমার বাবার জীবনেও তাই। আমুলের আইসক্রিম, নামো, দাও গাড়িটা এদিকে রেখে দাও। বাবাও চলে এসছে তো। এই যে মা নামছে, 4:00 বাজছে না? হ্যাঁ, 4:00। চলে যাই, ঠিক আছে।